আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক আইডিয়াবিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ৩২ ইঞ্চি যে স্মার্ট টিভিগুলো আছে, তো সেই টিভির যে ডিসপ্লে যে সমস্যাগুলো হয়ে থাকে, তো টিভিতে ডিসপ্লে প্রবলেম হলে আপনি সেটা কিভাবে সমাধান করবেন? আপনি যদি এলইডি সম্পর্কে কোনো প্রকার ধারণা নাও থাকে, তো তারপরে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখেন, তো আশা করি আপনি এলইডি টিভির যে ডিসপ্লে আছে, তো সেই ডিসপ্লেগুলোর যে কোনো সমস্যা আপনি অবশ্যই মেরামত করতে পারবেন। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনি যদি এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব জিনিসই মেরামত করার আগে কিন্তু আপনাকে অবশ্যই সেটা সম্পর্কে জানতে হবে এবং কোন জিনিসটা প্রবলেম হলে কোন জিনিসের কাজ করলে সেটা সমাধান হবে, সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তো এই টিভিতে যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে এই টিভির ডিসপ্লেতে কিন্তু ছবি কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু পিকচারে কোনো প্রকার লাইট ছিল না। এটার হচ্ছে মেন সমস্যা। তো এই কারণেই হচ্ছে আমি সম্পূর্ণ টিভি একদম খুলে নিব। তো খোলার আগে কিন্তু অবশ্যই একটু দেখতে হবে ব্যাক সাইডে যে আমাদের যে ছোট ছোট যে নাটগুলো আছে সেগুলা খুললেই কিন্তু পিছনের যে ব্যাক পার্ট সেটা কিন্তু খুলে যাবে। তো তারপর অবশ্যই একটু সাবধানভাবে আহ, যত প্রকার কেবল আছে সব কেবলগুলাই কিন্তু আলাদা করে নিতে হবে, কারণ সম্পূর্ণ কেবল যদি না খুলে নেন তাহলে কিন্তু কোনোভাবেই এটা কিন্তু বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আগে এর মাদারবোর্ড সাইড সম্পূর্ণ একেবারে আলাদা করে নিতে হবে। তো আর একটা জিনিস অবশ্যই একটু খেয়াল রাখবেন, এখানে যে ডিসপ্লে থেকে যে ছোট একটি র্যামন আছে, তো অথবা ডিসপ্লের যে কানেক্টর পিনগুলো সেটা কিন্তু অনেক একদম হালকা। তো সেই ক্ষেত্রে এই ডিসপ্লের যে কানেক্টরগুলো আছে সেটা কিন্তু অবশ্যই অনেক সাবধানভাবে খুলে নিতে হবে। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে পিছনের ব্যাক সাইড খুলবেন, তারপর হচ্ছে মাদারবোর্ডের যে কানেক্টরগুলো আছে সবগুলা খুলে মাদারবোর্ডটা একদম আলাদা করে নেবেন। তারপরে হচ্ছে এই যে ডিসপ্লের যে একটি কানেক্টর আছে, তো সেই ডিসপ্লের কানেক্টরটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে খুলে নেবেন। তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লের চতুর্দিকেই কিন্তু হালকা ধরনের একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে। তো সেই প্লাস্টিকটা কিন্তু হালকা ছোট ছোট একটি লক থাকে, তো সেই লকটা চিকন কোনো জাতীয় জিনিস দিয়ে সেটা কিন্তু হালকা করে চাপ দিলেই কিন্তু সেই লকটা কিন্তু একদম খুলে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই একদম হালকাভাবেই দিবেন যাতে করে বেশি চাপ না লাগে, কারণ অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, তার কারণ ভিতরে যেহেতু ডিসপ্লে, তো ডিসপ্লের প্যানেল কিন্তু একেবারে হালকা। আমাদের যে মোবাইল ফোনের যে ডিসপ্লে গুলো আছে, তো সেই ডিসপ্লের তুলনায় কিন্তু অনেক হালকা। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেক সাবধান হতে হবে। তো হালকা একটু চাপ দিলেই দেখবেন যে চতুর্দিকে একদম খুলে যাবে। তো তারপরে হচ্ছে এই ব্যাক সাইডের যে প্যানেলটা আছে অথবা প্লাস্টিকের যে বডি, তো সেই প্লাস্টিকের বডিটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তো তারপর সেটা একটু আলাদা অন্য একটি জায়গায় রাখবেন। তারপর একটু ভিতরে যাওয়ার পরেই দেখবেন যে সেখানে একটি চিকন প্যানেল, তো চিকন প্যানেলটা অবশ্যই একটু ভালোভাবে ধরে তারপর একেবারেই বাইরে রাখবেন। তো অবশ্যই একটু অনেক দূরে রাখবেন, একটু দূরে রাখলে ভালো হয়। তো একটি জিনিস খেয়াল রাখবেন যাতে করে সেখানে ফ্যানের বাতাস না লাগে, তাহলে ডিসপ্লেটা ভালো থাকবে। এবং এই ডিসপ্লেগুলো কিন্তু বাতাসেও কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ সেটা হালকা ফেটে যেতে পারে। এবং তারপরে যেটা থাকবে অবশ্যই তিনটি কাগজ থাকবে, তো সবটি কাগজ, তো কাগজগুলো অবশ্যই পার্ট বাই পার্ট আলাদা করে রাখবেন। যেভাবে খুলবেন সেম সেইভাবে লাগাবেন। তারপরে হচ্ছে একদম নিচে যে লাইট গুলো থাকবে সেটা হচ্ছে এলইডি লাইট, কারণ এই ডিসপ্লেতে যে আলোটা দেওয়া হয় সেই আলোটা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া হয়। তো সব ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। তো সেই লাইটটাই আগে আমরা চেক করব যে সেখানে কোনো প্রকার কোনো ঝামেলা আছে কিনা। দুটি কাগজ খুলে নেওয়ার পর কিন্তু ভিতরে যে দুই সিরিয়ালে যে লাইটগুলো দেখতে পারতেছেন, তো কিছু টিভিতে তিন সিরিয়াল থাকতে পারে, তো সেটা কোনো সমস্যা না। তো লাইটগুলা অবশ্যই খুলে একবার চেক করে নেওয়া দরকার যে আসলে লাইটটি ভালো আছে নাকি আসলে মাদারবোর্ডে কোনো প্রকার ঝামেলা আছে। তো সেই কারণে কিন্তু এই লাইটটার উপরে যে কভার আছে সেটা কিন্তু ভালোভাবে খুলে নিতে হবে। তো খোলার পর দেখা যাচ্ছে যে এখানে যে সিস্টেমে লাইটগুলো থাকে এটা কিন্তু সম্পূর্ণ একদম সিরিজ কানেকশন। একটি লাইট যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু
সবটি লাইট কিন্তু অফ হয়ে থাকবে। তো এর আগেও এটি মেরামত করা হয়েছিল, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আরেকটি লাইট হয়তো কেটে যেতে পারে। তারপরেও চেক করা প্রয়োজন যে আসলে লাইটগুলো কি আসলে জ্বলে নাকি পাওয়ারের সমস্যা, সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো এখানে একটি লাইট যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটি লাইটও অন হবে না, তো একটি লাইট হচ্ছে আরেকটি লাইটের পরিপূরক। লাইটটি খুলে নেওয়ার পর আমাদের যে মাদারবোর্ড আছে, তো সেই মাদারবোর্ডটি আবার পুনরায় শুধুমাত্র লাইটিং এর যে কানেক্টর আছে তো সেটাই লাগিয়ে চেক করব যে আসলে মাদারবোর্ড থেকে লাইনটা কি আউট হচ্ছে কিনা এবং লাইটে আসলে পৌঁছায় কিনা, সেটা কিন্তু দেখতে হবে। তো তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে লাইট সমস্যা নাকি মাদারবোর্ডের সমস্যা, সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে লাইন দিতে হবে, কারণ মাদারবোর্ডটি লাইন না দিলে কিন্তু বোঝা যাবে না। তো এখন রিমোট দিয়ে আসলে অন করব যে আসলে অন হওয়ার পর যে সিগন্যালটা সেটা কাজ করে কিনা। তো রিমোট সেন্সরে কিন্তু কাজ করছে, কিন্তু লাইট একবার জ্বলে তারপর আবার অফ হয়ে যাচ্ছে। তো হয়তো কোনো একটি ঝামেলা আছে, কারণ মাদারবোর্ড থেকে কিন্তু লাইনটা আউট হচ্ছে। এবং এই লাইটগুলার এলইডি লাইটের একটি সমস্যা, সেটা হচ্ছে কিছু সময় জ্বলতে পারে, আবার কিছু সময় আছে যে সেটা একেবারেই জ্বলবে না। তো এটাই কিন্তু আসলে লাইটটাই প্রবলেম। তো সেক্ষেত্রে আমি এখানে আবারও লাইটটা মডিফাই করব, কারণ যে লাইটটা নষ্ট হয়েছে তো সেটা চেক করে বের করব, এবং সেই লাইটটাই চেঞ্জ করলেই কিন্তু সম্পূর্ণ লাইট কিন্তু জ্বলবে। তো এক্সট্রা কোনো প্যারা লাগবে না। তো একদম সিম্পল ভাবেই সমাধান হয়ে যাবে। তো এইভাবে যদি সবকিছুই আপনি বুঝতে পারেন, তো তাহলে কিন্তু নিজের টিভি কিন্তু নিজে মেরামত করতে পারবেন। তো আশা করি অনেক সিম্পল ভাবেই দেখানো হয়েছে। তো তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।